আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলব বাঙালির একটি বিখ্যাত পদবী মজুমদার পদবী নিয়ে। তো মজুমদার যে পদবীটা আছে এটা হচ্ছে যে আমাদের অনেক বাঙালি, মুসলিম এবং হচ্ছে যে অনেক হিন্দুরা এই পদবীটা ব্যবহার করেন। তো এই আমাদের বিখ্যাত ২ জন সাহিত্যিক আছেন এর নাম নীলা মজুমদার, তারপর হচ্ছে সমরেশ মজুমদার, যাদের বই আমরা অনেক বেশি পড়েছি বা হচ্ছে অনেক বেশি পছন্দ করি। তো আজকে সেই মজুমদারের ইতিহাস নিয়ে হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলব। তো মজুমদারের যে আসল ইতিহাসটা এই যে মজুমদার পদবীটা, এটা আসলে কখনো হচ্ছে যে বাঙালি মুসলিমদের ছিল না বা হচ্ছে যে কখনো হিন্দুদেরও ছিল না। শব্দটা এসছে আরবিদের থেকে। আরবি একটি শব্দ থেকে, সেটা হচ্ছে মজনু আন্দার। এরকম একটা শব্দ। এরকম একটা শব্দ থেকে মজুমদার শব্দটা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বই থেকে আমরা হচ্ছে যে যদি এটার ইতিহাস জানতে যাই, তাহলে এটা মজনু আন্দার এরকম একটা শব্দ এসছে, যেটা আরবিতে ছিল। তো তো এটি সর্বপ্রথম ছিল মজনু আন্দার থেকে হয়ে যায় মজুমদার। মানে দন্ত্য ন চলে আসে। তার পরবর্তীতে সেটা মজুমদার থেকে মজুমদার মানে ম দিয়ে চলে আসে। তো এটাও আমরা জানতে পারি যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের যে বইটি আছে সেটা থেকে। তো মজুমদার যে শব্দটা, মজুমদার শব্দের অর্থ হচ্ছে যে সংগ্রাহক বা হচ্ছে যে সবকিছু আদায় করে নেয়। মানে আ একদম বাংলা ভাষায় বা হচ্ছে ইংরেজি ভাষায় ভালোভাবে বলতে গেলে সেটা হচ্ছে কালেক্টর। হ্যাঁ? বা হচ্ছে যে হচ্ছে সবকিছু আদায় করে। তো মোগল আমলে যারা হচ্ছে যে আ খাজনা আদায় করত বা যারা হচ্ছে যে অর্থ আদায় করত জনসাধারণ বা প্রজাদের থেকে, সেটাই হচ্ছে যে পরবর্তীতে মজুমদার বা মজনু আমদার বা মজুমদার। তারাই পরবর্তীতে মজুমদার হয়ে যায় আরকি। তো যারা মজুমদার তারা আবার কানুনগোদের আন্ডারে কাজ করতো বা কানুনগোদের অধীনে। তো কানুনগো হচ্ছে যে একদম একটা বাঙালি পদবী এবং এরা হচ্ছে যে যারা হচ্ছে জমি জমা এবং হচ্ছে যে খাজনা আদায় ২ ক্ষেত্রেই কাজ করতো। জমিদার বা হচ্ছে যে সম্রাট বা হচ্ছে যে সুলতান বা রাজা বা নবাব এদের আন্ডারে বা এদের অধীনে। এই যে মাজমুয়া যে শব্দটা এটা হচ্ছে যে একবচন। পরবর্তীতে এটা বহুবচন হয়ে গিয়ে আ মজনু আন্দার এরকম হয়ে যায় আরকি। যেমনটা হচ্ছে তালিব থেকে তালিবান বা হচ্ছে শিষ্য এই ধরনের শব্দটা কনভার্ট হয়। আবার আরেকটি শব্দ মাউজা। মাউজা অর্থ হচ্ছে যে জমিজমা। তো এটা আবার বাংলায় হয়ে যাচ্ছে মৌজা। যারা হচ্ছে আইন কানুন মোটামুটি জানেন বা জায়গা জমি নিয়ে মোটামুটি ধ্যান ধারণা আছে তারা জানেন মৌজা। হ্যাঁ? এটা হচ্ছে যে জমি-জমা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়। তো এই মৌজাদার মানে যে হচ্ছে রক্ষক। আসলে ওইসব জায়গা থেকে আসলে মজুমদার শব্দটা কনভার্ট হয়ে বাংলাতে আসছে। আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।